আমরা ফাটতে গিয়ে ছোট ভাই আমার এটা কি করলো, আর তাদের বর্তা করা দেখে আমার জিব্বাতে জল এসে পড়লো। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো গাইস, আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে তো আপনারা তো টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছেন। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা, আজকে সবাইকে জুমা মোবারক। তো আজকের ব্লগটা আমাদের হবে মূলত বর্তা বানানো নিয়ে। তো বর্তা বানানোর জন্য জুমার নামাজের পর আমার ছোট ভাই এসে পড়ছে আমাকে নেওয়ার জন্য। এখন আমার ছোট ভাইকে নিয়ে আমি চলে যেতেছি আমরা বর্তা বানানোর জন্য আমাদের গন্তব্যস্থানে। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই। তো এখানে এসে আমরা এক পাপি বান্দার জন্য ওয়েট করতেছিলাম, সে নাকি ঘরে ভাত খাইতেছে। তো তার জন্য আমরা এখন বসে বসে ওয়েট করতেছিলাম। ওয়েট করার এক পর্যায়ে ছায়া দিয়ে আমাদের পাপি বান্দা এসে গেছে। তো সে আমাদেরকে দেখাইতেছিল তার বাবা নাকি কালকে একটি 8 কেজি ওজনের বোয়াল মারছে। এত বড় বোয়াল মাছ দেখে আমি তো একদম অবাক হয়ে গেছিলাম, কারণ আমার জীবনের প্রথম এত বড় বোয়াল মাছ দেখছি। আচ্ছা, এখন বোয়ালের কথা জায়গা সামনের দিকে আগানোর পর পাপি বান্দা আমাদেরকে বলতেছিল আমাদের সাথে নাকি আরো 3 জন যোগ হবে। তো তাদেরকে নেওয়ার জন্য তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তাদের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে আমরা কিছু তিথি কিনে নিলাম দোকান থেকে। তারপর তাদের বাড়ির দিকে এসে দেখি 3 সাঙ্গপাঙ্গ মিলে গাছে ওইটা কারকামড়া পারতেছিল। দেখতে দেখতে আমাদের কারকামড়া পাড়া শেষ হয়ে গেল। তো এখন আমরা যাবো আমড়া গাছের তলে আমড়া পাড়তে। দেখতে দেখতে চলে এসে আমাদের কাঙ্ক্ষিত সেই আমড়া গাছের তলে। তো আমড়া গাছের তলে এসে দেখি আমড়া গাছটা এত বড় যে আমাদের পক্ষে ওটা একদম অসম্ভবকে সম্ভব করে আমার এই ছোট ভাইয়ের কাজ। তার হাতের গুলতি দিয়ে সে আমড়া পালিয়ে দিতেছিল গাছ থেকে। তো দেখেন সে আমড়া অলরেডি পালিয়ে দিয়েছে 2-3টা। তো তার আমড়া পালানোর প্রতিভাগ দেখে তার জন্য আমার একটা কথা মনে গেছিল, কারো বাড়ির দিক দিয়ে যদি ঝগড়া লেগে থাকে তাহলে আমার এই ছোট ভাইয়ের আইরিং হিসাবে নিতে পারেন। ছোট ভাইয়ের কথা জায়গা সামনের দিকে আগানোর পর দিকে আমাদের আমড়া ভাড়া সব শেষ হয়ে গিয়েছে। এখন আমরা কাটাকাটি করবো। কাটাকাটি করার পর ভর্তা বানাবো। তো ভর্তা দেখে আপনারা আবার জিবরা দিয়ে পানি বালায়েন না। তো দেখতে দেখতে আমি কাটাকাটি করতে বসে গেলাম। আমি এদিক দিয়ে কাটাকাটি করতেছি আর ওই দিক দিয়ে আমার ছোট ভাই বসে তেঁতুল কাটছিল। তো কাটাকাটির ভিডিও গুলো পুরোপুরি দিতে পারি নাই, তো আপনাদের কাছে সরি, কারণ কমিউনিটি গাইডলাইন পড়তে পারে। তারপর এই দিক দিয়ে আমার এক ছোট ভাই মরিচ ভাঙতেছিল আর সে বলতেছিল তার মনটা নাকি কোন মেয়ে এইভাবে ভেঙে দিয়ে গেছে। আর এইদিকে আমি ছোট ভাইয়ের কথা শুনে একদম ইমোশনাল হয়ে গেছিলাম। তারপর ছোট ভাই আমার বলতেছে তুমি ইমোশনাল বাদ দেও, কাজে কামে মন দেওয়ার পর এদিকে আমার এক ছোট ভাই তিতিগুলা মাখতেছিল। তো তিতিগুলা মা দিয়ে আপনারা জিব্বার পানি পালাবেন না, তারপর আমাদের পেট বিষ করতে পারে। তারপর দিকে আমাদের ক্যামেরাম্যান এই মাল মশলা দিয়ে সে আমড়া গাওয়া শুরু করতেছিল, কারণ মাল মশলাটা নাকি অনেক সুন্দর হয়েছে। তো আপনারা দেখে জিব্বার পানি ভুলেও পালাবেন না, কারণ আপনারা যদি জিব্বার পানি পালান তাহলে আমাদের পেট বিষ করতে পারে। তো দেখতে দেখতে আমাদের ভর্তা বানানো হয়ে গেল। তো গাইস, ভর্তার কথা কি আর বলবো, এমন মজাই ছিল, পুরো অমৃত হয়েছিল। তো গাইস, ভর্তা খাইতে খাইতে আমার একটা কথা মনে গেছিল। কথাটা হলো, যারা সুন্দর সুন্দর মিনি ব্লগ দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ।